তোমাদের এসএসসি পরীক্ষাতে তোমাদের ইংলিশ সাবজেক্টে কিভাবে তোমরা সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারো সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। তো প্রথমে আমরা স্টুডেন্টদেরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নিই, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি। ক্যাটাগরি এ তে ধরলাম আমরা যারা নাকি 70+ নাম্বার পেতে চাও, এবং ক্যাটাগরি বি তে আমরা ধরলাম যারা 50+ টু 70 এরকম একটা নাম্বার পেতে চাও, তাদেরকে ক্যাটাগরি বি তে ধরে নিলাম। এই যে দুইটা ক্যাটাগরি করলাম, এর কারণটা কি? এর কারণটা হলো দুইজনের প্রিপারেশনটা দুই রকম হবে। যারা 70+ নাম্বার পেতে চাও, অর্থাৎ এ অথবা এ প্লাসের উদ্দেশ্যে তোমরা কাজ করতেছ, তাদেরকে আমি ধরে নিলাম তোমরা গ্রামার স্কিলে খুব ভালো এবং তোমাদের রাইটিং স্কিল অ্যাবভ অ্যাভারেজ এবং তোমাদের ভোকাবুলারি স্কিলটা অ্যাভারেজ। তো এই ক্ষেত্রে তোমরা কিভাবে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে দুইটা সমন্বয় করে এ প্লাসটা নিয়ে আসতে পারো, 160 মার্কের উপরে পেতে পারো, সেই বিষয় নিয়ে আলোচনা করছি। এ প্লাস পাওয়ার উদ্দেশ্যে প্রথমে আমি তোমাদেরকে দুইটি কথা বলে রাখি, যে দুইটি সেকশনে তোমাকে সর্বোচ্চ নাম্বার না পেলে আসলে এ প্লাসটা ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি। প্রথমটা হলো ভোকাবুলারি সেকশন, ইংলিশ ফার্স্ট পেপার, যেখানে 25 নাম্বার আছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু এবং ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লু এবং রিয়ারেন্স। এই 25-এ তোমাকে মিনিমাম 22 নাম্বার পেতে হবে। এবং গ্রামার যে সেকশনটা আছে, গ্রামার সেকশনে ইংলিশ সেকেন্ড পেপারে এই জায়গাটায় তোমাকে 60-তে মিনিমাম 50+ বা 52 নাম্বার পেতে হবে। তো এর নিচে পেলে আসলে এ প্লাস পাওয়ার সম্ভাবনাটা খুবই কমে যায়। তো এখন এই দুই জায়গায় ভালো করার জন্য প্রথমে তোমাকে টার্গেট রাখতে হবে ভোকাবুলারি সেকশনে, ইংলিশ ফার্স্ট পেপারে। এখন এই অল্প কয়েকদিনে তুমি ভোকাবুলারি সেকশন সবকিছু পড়ে ফেলতে পারবে না। তাহলে কি করা উচিত? অবশ্যই সবার আগে টেস্ট পেপার কিনো। টেস্ট পেপার কিনে এই ভোকাবুলারি সেকশনে যেসব প্রশ্নগুলো বেশি বেশি এসেছে সেই ভোকাবুলারি সেকশনে ফিল ইন দ্য গ্যাপস গুলো এবং তোমার রিয়ারেন্স গুলো, এগুলাকে বেশি বেশি পড়তে থাকো, বেশি বেশি রিভিশন দিতে থাকো। ধরো মনে করো তুমি একদিন ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু পড়তেছো, তুমি একদিনে যতগুলো ক্লাস পারো শেষ করে ফেলো। এইভাবে উইথ ক্লু এবং রিয়ারেন্স গুলো শেষ করে ফেলো। এখন এই যে যত বেশি প্র্যাকটিস করবা, এখানে তোমার লাভটা হবে যদি কমন নাও পড়ে, তোমার টপিক কমন পড়ে যাবে। যেমন এডুকেশনের উপরে অনেক সময় ফিল ইন দ্য গ্যাপস থাকে, এনভায়রনমেন্টের উপরে থাকে। এই যে বিষয়গুলো আছে, বিভিন্ন টপিকগুলো, এই টপিকগুলো যখন কমন পড়ে যাবে, তখন তোমার হুবহু কমন না পড়লেও তুমি কিন্তু এখানে বেস্ট নাম্বার নিয়ে আসতে পারবে। এবার গ্রামারের পার্টে আমি একদম যদি সংক্ষেপে বলি, যারা 70+ উপর নাম্বার পেয়ে আসছো বা তাদের 70+ এর টার্গেট, তাদেরকে আমি ধরে নিলাম গ্রামার পার্টের প্রিপারেশন তোমাদের খুবই ভালো। তবে যে দুইটা জায়গায় সবচেয়ে কম নাম্বার পায় স্টুডেন্টরা, সেটা হলো মডিফায়ার এবং কানেক্টর। এই দুইটা জায়গায় কিন্তু স্টুডেন্টরা কি সবচেয়ে কম নাম্বার পায়। তো এই দুইটা জায়গায় বেশি বেশি ফোকাস রাখো। আরো দুইটা জায়গায় যেই সমস্যা হয় সেটা হলো তোমার প্রেপোজিশন এবং সিনোনিম অ্যান্টোনিমস। এই দুইটা জায়গায় কিন্তু স্টুডেন্টরা কম নাম্বার পেয়ে থাকে। তাহলে এই কয়েকটা জায়গায় বেশি বেশি ফোকাস করো, বাকিগুলো আশা করি তোমরা পেয়ে যাবা। তবে হ্যাঁ, সংক্ষেপে একটু বলে দিই, কমপ্লিটিং সেন্টেন্সের জন্য কিছু প্রবাদ বাক্য পড়ে নিবা এবং রাইটার্স অফ ভার্বের ক্ষেত্রে নন ফাইনাইট ভার্বের নিয়মগুলো যে আছে সেগুলোকে একটু দেখে নিতে হবে। এবার আসি রাইটিং স্কিল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। এই জায়গাটায় তোমাকে কি করতে হবে? তুমি যদি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে দেখো, প্রায় 100 মার্ক তোমার লিখে রাইটিং স্কিলের উপর ডিপেন্ড করতে হবে। এখন এখানে তোমাদের একটা কমন ধারণা হলো যে ক্লাস 9-10 টাইপের লেখা লিখলেই তুমি আসলে নাম্বারটা পেয়ে যাচ্ছ। না, ইন্টারমিডিয়েটে এই ভুলটা একেবারেই করা যাবে না। এইখানে এসে তোমাকে রাইটিং স্কিলটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে লিখতে হবে। এখন বলতে পারো যে কিভাবে তুমি ব্যাপারটাকে করবা। তো সেখানে অবশ্যই তুমি যেখানে পড়ো অথবা যার আওতায় তুমি এতদিন ইংলিশটা শিখেছো তার কাছে সাহায্য নাও। যেমন আমি যদি একটু সংক্ষেপে বলি, তুমি কমপ্লেক্স সেন্টেন্স গুলো ইউজ করতে পারো, কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে পারো, এবং তুমি যে মডিফায়ার গুলো শিখেছো সেই মডিফায়ার গুলো সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেগুলো ব্যবহার করতে পারো। এবং এরপরে কানেক্টর গুলোতে আমরা যে ট্রানজিশন ওয়ার্ড গুলোকে ব্যবহার করেছি, সেই ট্রানজিশন ওয়ার্ড গুলো দিয়ে সেন্টেন্স গুলোকে সুন্দর করা যেতে পারে। এবং অবশ্যই তোমাকে প্যারাফ্রেজ করা শিখতে হবে, যেমন অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে লেখা যেতে পারে। আবার তুমি সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারো। আবার তুমি কিছুটা ভোকাবুলারি চেঞ্জ করে সেন্টেন্সটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো। তো এরকম বিভিন্ন বিষয়গুলোকে তোমাকে চেষ্টা করতে হবে এবং তোমার যে টিচারের কাছে তুমি পড়তেছো তার সাথে প্রতিদিন কন্ট্যাক্ট করো এবং তাকে দেখাও যে তোমার রাইটিং স্কিল এখন বর্তমান অবস্থা কি, এবং তার থেকে সাজেশন নাও। অবশ্যই কোনো এক্সপার্ট টিচারের কাছ থেকে তুমি সাজেশনগুলো নিবা। আশা করি তোমার এই জায়গাটায় সলভ হয়ে যাবে। তো তুমি যদি এই 3টা সেক্টরে খুব ভালো করে মনোযোগ দাও, আমি যেই কথাগুলোকে বললাম, তাহলে তোমার অবশ্যই আশা করি এ না এ প্লাসই এসে যাবে। এবার আসি যাদের টার্গেটটা আসলে 50+। আসলে 50+ বলতে যারা একবার পাস করতে চাও তাদের জন্য। এখানে তোমাকে আমি 3টা স্কিলে ভাগ করে দিচ্ছি। একটা হলো ভোকাবুলারি স্কিল, গ্রামার স্কিল এবং রাইটিং স্কিল। ভোকাবুলারি স্কিলের ক্ষেত্রে তোমাকে অবশ্যই রিয়ারেন্স গুলোকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। তুমি যত বেশি পারো টেস্ট পেপার থেকে রিয়ারেন্স গুলোকে করে ফেলো, কারণ এখানে তোমার যদি কমন পড়ে যায় এবং তুমি যদি এখানে 10-এ 10 পেয়ে যাও, তাহলে তোমার এখানে খুব ভালো একটা তোমাকে অ্যাডভান্টেজ দেবে। এরপরে তুমি কি করো, ভোকাবুলারি সেকশনে
উইথ ক্লু এবং উইদাউট ক্লু, এর মধ্যে তুমি উইদাউট ক্লুটাকে বেশি করে পড়তে পারো, কারণ এই একটা বলে উইথ ক্লু তো অনেক সময় কমন পড়ে যেতে পারে, এবং উইথ ক্লুতে যেহেতু কিছু ক্লু থাকে এখান থেকে তোমার পারার কথা কিছু হলে তুমি পারবে, বাট উইদাউট ক্লু তুমি যদি একদম কমন না পড়ে তোমার জন্য একটু টাফ হয়ে যাবে, যেহেতু তোমার ভোকাবুলারি স্কিল একটু বিলো অ্যাভারেজ। তো এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যেসব টিচারের কাছে তুমি পড়ো তাদের থেকে সাজেশন নিয়ে তুমি পড়তে পারো, এবং অ্যাটলিস্ট সাজেশনে যেগুলো দেওয়া আছে এগুলো পড়তে হবে। এবার গ্রামার স্কিলের দিকে আসি। গ্রামারের দিকে তুমি যেই টপিকগুলোর উপরে অবশ্যই কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। প্রথমে আসি ফ্রেজ এবং ওয়ার্ডস। এই যে অংশটা আছে এটা যত বেশি পারো প্র্যাকটিস করো, এখানে 5-এ 5 তোমাকে পেতেই হবে, টার্গেটটা নিয়ে রাখো। পাংচুয়েশন মার্ক অবশ্যই সেখানে 7-এ 7 পেতেই হবে, এবং অবশ্যই পাংচুয়েশন মার্কের নিচে যেখানে যেখানে তুমি ভুল উত্তরটাকে ঠিক করতেছো সেখানে আন্ডারলাইন করতেই হবে, এটাকে কোনোভাবে মিস করা যাবে না। এরপরে তুমি অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সে কিছু কমন নিয়মকে পড়ে ফেলতে হবে, এবং রাইট ইউজ অফ ভার্বের জন্য তোমার কিছু টেন্স, বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স এগুলো একটু পড়ে রাখবা, এবং প্যাসিভ ভয়েসটা করবা। তুমি ফাইনাইট ভার্বের নিয়মগুলোকে একটু ভালো করে শিখে নাও, আশা করি এখানেও তুমি একটা ভালো কিছু করতে পারবা। অনেকে ন্যারেশনটা করতে চায় না, ন্যারেশনটা খুবই সহজ, শুধুমাত্র প্রোনাউনের চেঞ্জ এবং ভার্বের চেঞ্জটা যদি তুমি করতে পারো ন্যারেশনটা পেরে যাবা। তো এইগুলোর উপর একটু প্র্যাকটিস করো। এবং মডিফায়ার এবং কানেক্টর এই দুইটার ক্ষেত্রে আমি একটু বলবো যে আসলে তোমাদের জন্য একটু টাফ, এটা বলে রাখি। তো এই ক্ষেত্রে এবং প্রিপোজিশনটা একটু তোমাদের জন্য টাফ। তো এই তিনটা ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে তোমরা কিছু যে সাজেশন গুলো আছে স্যাররা তোমাকে দিচ্ছে, প্রোভাইড করতেছে বা বিভিন্ন জায়গা থেকে, ওই সাজেশন অনুযায়ী পড়ে যাও। যদি একটাও কমন পড়ে যায় বা দুটো যদি কমন পড়ে যায় তোমার জন্য কিন্তু এটা বেটার। তো এখানে অ্যাটলিস্ট তুমি পড়ে যাবা, না পড়ে যাবা না, আর বেসিক গুলো একটু শেখার চেষ্টা করো। এবার আসি রাইটিং স্কিলে। সবচেয়ে মারাত্মক যে ভুলটা তোমরা করে থাকো সেটা হলো রাইটিং স্কিল। তোমরা যেটা করে থাকো প্যাসেজ থেকে হুবাহু লিখে দেওয়ার একটা প্রবণতা খুব বেশি, সামারি এবং প্রশ্নের ক্ষেত্রে। এই জায়গাটায় 25 মার্ক, তুমি যদি এখানে এই কাজটা করো এখানে তুমি একদম 0 পাবে। তাই তোমাকে যে কাজটা করতে হবে, প্রশ্ন অনুযায়ী কিভাবে লিখতে হয় সেটা তোমার টিচারের কাছ থেকে একটু শিখে নাও। একদম ভেরি সিম্পল সেন্টেন্সে লেখো, কমপ্লেক্স দরকার নেই, কিছু দরকার নেই। তুমি যদি সিম্পল সেন্টেন্সে লিখতে পারো এবং যদি সেটা ক্লাস 6 বা 7 স্ট্যান্ডার্ডের হয় তাও তুমি কিন্তু এখানে ভালো নাম্বার অ্যাচিভ করতে পারবা, বাট হুবাহু লিখলে কোনো নাম্বার পাওয়া যাবে না। এইবার আমি তোমাকে বলবো যে তোমার যে রাইটিং স্কিল বাকিগুলো আছে যেমন সেকেন্ড পেপারের জন্য এবং ফার্স্ট পেপারের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু তুমি কিছু প্যারাগ্রাফগুলো আছে, কমন প্যাটার্নের যে প্যারাগ্রাফগুলো আছে সেই প্যাটার্নগুলো তুমি একটু পড়ে নিতে পারো, তবে অবশ্যই এক্সপার্ট টিচার থেকে নেবা। একদম যেটা সহজ সেটা কিন্তু তুমি যাবা না, যে জিনিসটা একটু দেখবা যে ডিফারেন্ট টাইপ, এবং তুমি আমার চ্যানেলও দেওয়া আছে, তুমি সেখান থেকে দেখে দিতে পারো। এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সে একই হবে, কমন ফরম্যাটটা অ্যাটলিস্ট তুমি দেখে যাও, পড়ে যাও, এটাকে কোনোভাবে মিস করা যাবে না। এবং তারপর আরেকটা কথা বলি যে অবশ্যই তোমাকে পাস্ট টেন্সের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে স্টোরি রাইটিং এবং তোমার যে প্যাসেজগুলো, যে প্রশ্নের উত্তরগুলো তুমি যে দাও সেগুলো অনেক সময় আমাদের পাস্ট টেন্স ব্যবহার করতে হয়। সেই সময় তুমি যদি ভার্বের ইরেগুলার ফর্মগুলো এবং রেগুলার ফর্মগুলোকে তুমি যদি না জানো তাহলে তোমার পক্ষে কিন্তু ভালো আনসার দেওয়া সম্ভব হবে না। তো এই জায়গাটা কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তো এই বিষয়গুলো তুমি অবশ্যই বেশি করে খেয়াল করবে, আশা করি তোমার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর যত বেশি পারো টেস্ট পেপার সলভ করো, এটা সবার জন্য বলতেছি যে যত বেশি পারো টেস্ট পেপার সলভ করো, তাহলে দেখবা যে তোমাদের প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। আশা করি তোমরা এই গাইডলাইনগুলো ফলো করবে এবং তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবে। ধন্যবাদ সবাইকে।